চট্টগ্রামের বাজারে এখনো কমেনি সবজির দাম। বেড়েছে কাঁচামরিচ, আদা, রসুন ও ব্রয়লার মুরগির দাম। সপ্তাহের ব্যবধানে 60 টাকা বেড়ে কাঁচামরিচ বিক্রি হচ্ছে 200 টাকায়, আর কেজি প্রতি 100 টাকা বেড়ে ছোট কাঁচামরিচ বিক্রি হচ্ছে 300 টাকায়। কেজি প্রতি 30 টাকা বেড়ে আদা, রসুন বিক্রি হচ্ছে 160 টাকায়। 5 থেকে 10 টাকা বেড়ে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 180 থেকে 185 টাকায়। সেই সাথে দামে বাড়তি রয়েছে মাছেরও। দর্শক, ছুটির দিনে চট্টগ্রামের বাজারে খোঁজ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব বড়ুয়া। রাজীব, আজ বাজারে কোন পণ্যের দাম বেড়েছে এবং কমেছে জানাবেন সর্বশেষ অবস্থা। আপনাকে শুভ সকাল। চট্টগ্রামের বাজারে আমরা আসলে দীর্ঘদিন ধরে দেখছি, মানে গত কয়েক সপ্তাহ ধরে সবজির দামটা একটু চড়া আছে। তবে কিছু কিছু সবজির দাম কমেছে, বিশেষ করে শীতকালীন যে সবজিগুলো রয়েছে, বিশেষ করে ফুলকপি। গত 2 সপ্তাহ আগে যে ফুলকপির দাম আমরা দেখেছি 300 টাকায়, সেটি এখন কমে 160 থেকে 170 টাকা বিক্রি হচ্ছে। আর এর বাইরে বেগুন, যেগুলো 160 টাকা ছিল, সেটি কিছুটা কমেছে, 120-30 এইভাবে বিক্রি হচ্ছে। তবে এই দাম একটু কমলেও এখনো কিন্তু সাধারণের নাগালের বাইরে আসেনি। বেশিরভাগ সবজি কিন্তু 80 থেকে 100 টাকায় আসলে বিক্রি হচ্ছে। এখানে যদি সবচেয়ে কম দামি সবজি বলি, সেটা হচ্ছে আসলে আলু বিক্রি হচ্ছে 25 টাকা। এর বাইরে যত সবজি আছে বেশিরভাগই কিন্তু 80-100 টাকায় বিক্রি হচ্ছে। ফলে সাধারণের নাগালের মধ্যে আসতে কিছুটা এখনো সময় লাগবে। এবং এখানে যারা ব্যবসায়ী তারা বলছেন যে যেহেতু শীতকালীন সবজি আসতে শুরু করেছে, ফলে সামনের দিনে যত বেশি দিন গড়াবে সবজি আসতে থাকবে, সরবরাহ বাড়লে পরে তখন হয়তো দাম আরো অনেকটা কমে যাবে। আর এর বাইরে যদি মুরগির কথা বলি, মুরগি গত সপ্তাহে যেটি 170-80 টাকা ছিল, সেটি বিক্রি হচ্ছে 185-90 টাকা ব্রয়লার মুরগি। আর ফার্মে সোনালী মুরগি যেটি 320-30 টাকা ছিল, সেটি বিক্রি হচ্ছে 340 থেকে 350 টাকা। তবে দেশি মুরগির যেহেতু সরবরাহ কম এবং এটির দামও বেশি, প্রায় 580 থেকে 600 টাকায় বিক্রি হচ্ছে বেশ কিছুদিন ধরেই। আর ডিমের দামটা আসলে গত সপ্তাহে যেভাবে বেড়েছে, অর্থাৎ গত সপ্তাহে ডজন প্রতি বেড়ে গিয়েছিল 10 টাকা করে, 35 টাকা ছিল, সেটি 45 টাকা হয়েছিল, কিন্তু কমেছে 5 টাকা। অর্থাৎ যে পরিমাণ দাম বাড়ে সেই পরিমাণ আসলে কমে না। এবং এখানে যারা ব্যবসায়ী তারা যেই কথাটি বলেন যে সরবরাহ কমের কারণে, যে বিষয়টি তারা আসলে বলেন যে সরবরাহ কমের জন্য দাম বেড়ে যায়, কিন্তু সরবরাহ যখন আবার ঠিক থাকে তখন কিন্তু যেই পরিমাণ বেড়ে যায় সেই পরিমাণ কিন্তু আসলে কমতে চায় না। যেমন 135 টাকা থেকে 110 টাকা বেড়ে গেল, 145 টাকা হলো ডিম, কিন্তু কমেছে মাত্র 5 টাকা। তো এইভাবে আমরা দেখি যে যদি মাছের কথা যদি বলি, মাছ দীর্ঘদিন ধরে কিন্তু চট্টগ্রামের যে মাছের বাজার, সেখানে আসলে বেশ দাম, বিশেষ করে সামুদ্রিক মাছ। এখানে এর মধ্যে আবার ইলিশ মাছ ধরা বন্ধ রয়েছে। রাজীব, আমরা দেখতে পাচ্ছি সবগুলো পণ্যের দামই এখনো অনেকটাই বাড়তির দিকে রয়েছে। আশা করব সাম্প্রতিক শীতের মৌসুমে যে সবজিগুলো রয়েছে সেটি আসলে হয়তো দাম আরোটাই অনেকটা কমে আসবে। দর্শক, চট্টগ্রামের বাজারের খবর জানাচ্ছিলেন সহকর্মী রাজীব বড়ুয়া।